ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা আমল শিখায় দেন, এমন ইবাদতের সিস্টেম শিখায় দেন, আমিলতুহু দাখালতুল জান্নাহ, যেই আমল করব আমি জান্নাতে ঢুকে যাব। এমন আমলের পদ্ধতি বাতলে দেন যেই পদ্ধতিতে আমল করলে আমি জান্নাতে যাইতে পারি, জান্নাতে ঢুকতে পারি, সেই আমল আমাকে শিখায় দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 5টা আমল শিখায় দিলেন। কয়টা আমল? 5টা আমল শিখায় দিলেন। 1 নাম্বার, তা'বুদুল্লাহ, তুমি সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই ইবাদত করবে। লা তুশরিক বিহি শাইআ, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করতে পারবে না। কয়টা হইল? 1 নাম্বার তা'বুদুল্লাহ, তোমার 1 নাম্বার দায়িত্ব হলো আল্লাহ রাব্বুল আলামিনের ছাড়া অন্য কারো ইবাদত করতে পারবে না। 2 নাম্বার লা তুশরিক বিহি শাইআ, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক স্থাপন করতে পারবে না। ওয়া তুকিমুস সালাহ, তুমি নামাজ আদায় করবে, নামাজ কায়েম করবে। ওয়া তুতিজ যাকাহ আল মাফরুদা, তোমার উপর যদি আল্লাহ তাআলা যাকাত ফরজ করে থাকেন, যাকাতের নিসাবের মালিক যদি আল্লাহ তোমাকে বানান, তুমি সময় মতো যাকাত আদায় করবে। 4টা আমল নবীজি পঞ্চমে বলতেছেন, ওয়া তাসুমু রমাদান, যখন রমজান মাস তোমার কাছে আসে এই রমজানের রোজা রাখবে, ফাদাখালতাল জান্নাহ, যদি তুমি এই 5টি আমল ঠিকমতো আদায় করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে তুমি মেহমান হইতে পারবা। ওই সাহাবী এবার বলতেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই রবের কসম যেই রবের হাতে আমার মরণ, যেই রবের হাতে আমার জীবন, ওই রবের কসম, লা আযীদু আলা হাদা, অন্য রওয়ায়াতে আসছে লা আযীদু ওয়ালা আনকুসু আলা হাদা। ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই আমলের কথা বলছেন, আল্লাহর ইবাদত করা, নামাজ কায়েম করা, যাকাত দেওয়া এবং রমজানের রোজা রাখা, এই যে 5টি আমল বললেন, এই আমলের চাইতে একটু বাড়াবো না, একটু কমাবো না, ঠিক যা বলেছেন ঠিক অতটুকুই আমল আমি এখন থেকে শুরু করলাম, এখন থেকে আমল করা শুরু করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে রাখতেছেন, মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, এই কে আছো যে নাকি জান্নাতি মানুষ দেখে নিজেদের চক্ষু শীতল করতে চাও, কেউ যদি থাকো তাহলে ফালয়ানজুর ইলা হাদা, সে যেন এই মানুষটার দিকে তাকায় দেখে, এই মানুষটা আল্লাহর জান্নাতি মেহমান। কি বলছেন? কি বলছেন? ওয়াল্লাযী নাফসি বিয়াদি লা আযীদু হাদা, আমি এর উপর বাড়াবো না, কমাবো না, যা বলেছেন ঠিক ঠিক ততটুকুই আমল করব। এই যে যতটুকু শুনেছি ততটুকুই আমল করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ জানায় দিলেন, জানার পরে আমল করতে পারলে, জানার পরে যে আমলকারী হওয়ার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি বানায় দেয়। আমল কিন্তু অনেক বেশি করে নেই। ওই সাহাবী কিন্তু তাহাজ্জুদের কথা উচ্চারণ করেন নাই, আমি বেশি বেশি দান করব এটাও বলেন নাই। রওয়ায়াতের মধ্যে আসছে, লা আযীদু আলা হাদা ওয়ালা আনকুসু আলা হাদা, এর থেকে কমাবো না, বাড়াবো না। তার মানে উনি শুধু ফরজ নামাজ আদায় করবেন, তাহাজ্জুদ নাও পড়তে পারেন, শুধু ফরজ রোজা রাখবেন, নফল রোজা নাও রাখতে পারেন, শুধু ফরজ ইবাদত যাকাত আদায় করবেন, নফল সাদাকা নাও করতে পারেন, কিন্তু যতটুকু শুনেছেন ততটুকু আমল করবেন। এই যে প্রতিজ্ঞা, এই যে দৃঢ় চিন্তা, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, কেউ যদি জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে তাকে দেখো।